ঈদের দিনে কিন্তু আমরা অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে সেমাই। সেমাইটা কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায়। তার মধ্যে সবার পছন্দের একটা সেমাই হচ্ছে জর্দা সেমাই। তবে এটা রান্না করতে গেলে অনেকেই অনেক ঝামেলায় পড়ে যায়। প্রথম যে কারণটা, সেমাইটা নরম হয়ে যায়, জর্জরে হয় না, অথবা একদম শক্ত হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয় না। আমার মতো ঠিক এরকম পারফেক্ট একটা জর্দা সেমাই রান্না করতে গেলে পানির পরিমাণটা কিন্তু ঠিকঠাক জানতে হবে। জর্দা সেমাইটা খেতে এত বেশি মজা হয়েছিল, ঠিক আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জর্দা সেমাইটা রান্না করা খুবই সহজ, একদম কম সময় লাগে আর উপকরণও খুবই কম লাগে। আমি এখানে একটা বনফুল বার্মিচেলি সেমাই নিয়েছি। এটা একটু চিকন টাইপের সেমাইটা, চাইলে একটু মোটাটাও নিতে পারেন। আমি ঠিক এরকম করে ভেঙে নিয়েছি, একটু বড় করে ভাঙতে হবে, একদম ছোট করে ভাঙলে এটা ঝরঝরে হবে না, বা জর্দা সেমাইটা যেরকম ঠিক হয় ওরকম দেখা যাবে না। তো এখন হচ্ছে চুলায় একটা প্যানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারের পরিবর্তে ঘিটাও অ্যাড করতে পারেন, তবে তেলটা দিবেন না। এখন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি, এটা যে যার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, এখানে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদামও। সবগুলো বাদাম কিন্তু ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। সাথে আমি কিশমিশ নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে খেজুর। আমি এখানে খেজুরের যে ভিতরের বিচিটা ওইটা ফেলে ঠিক এরকম ছোট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। বাদামগুলোকে কিছুক্ষণ আমি রোস্ট করে নেব। কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, আর এই যে কিশমিশ গুলো ফুলে একদম বলের মতো হয়ে গেছে। এই ড্রাই ফ্রুটস গুলো ভাজার সময় চুলা থেকে মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আরেক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়ার সময় কিন্তু চুলা থেকে লো মিডিয়ামে রাখতে হবে, না হলে এটা পুড়ে যাবে। একটু সময় নিয়ে কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে, এটার কালারটা চেঞ্জ হয়ে আসার আগ পর্যন্ত। খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু লম্বা করে রেখেছি, এটা উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হলেও এভাবে নিতে হবে, এতে করে জর্দা সেমাইটা একদম ভুজা যাবে, একদম ঝরঝর হবে। জর্দা সেমাই রান্না করার ক্ষেত্রে এই সেমাইটা একটু লম্বা করে 2 ইঞ্চি পরিমাণ করে আর কি ভেঙে নিতে হয়। সেমাইটাকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। চুলার থেকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, বাদামগুলো না হলে পুড়ে যাবে, সাথে সেমাইগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, তবে হাফ কাপ দিয়েছি। মিষ্টিটা যে যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে দিবেন। এখন এই চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এখানে আমি চিনি অ্যাড করেছি, যার জন্য এটাকে বেশি সময় নিয়ে আমি ভাজবো না। যদি বেশি সময় নিয়ে ভাজি চিনিটা পুড়ে যাবে। এখন কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন পানি অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি 1 প্যাকেট সেমাইয়ের জন্য 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি দিয়ে কিন্তু এটা আমার একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে থাকবো। চাইলে এই পর্যায়ে আপনারা ঢেকে দিতে পারেন, তবে আমি যতটুকু পানি দিয়েছি যদি এটাকে ঢেকে দেই এই পর্যায়ে আমার মনে হচ্ছে নরম হয়ে যাবে। একটু শুকানোর পর এটাকে আমি ঢেকে দিব। খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে আলাদা করে দিচ্ছি, যাতে করে একসাথে না লেগে যায়। সো দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে, ঠিক এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব। তার আগে আমি এখানে কিছুটা হচ্ছে নারকেল কুড়ানো অ্যাড করব। যারা নারকেল পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার থেকে একদম লোতে করে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। এখন কিন্তু পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন যদি চুলাটাকে বাড়িয়ে দেন নিচে লেগে যাবে। দেখেন খুব ভালোভাবে এটা কিন্তু রান্না হয়ে গেছে, আর একেবারে ঝরঝরে, এত ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ, একটা আরেকটার সাথে লাগে নাই, আর এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আশা করছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে করে দিচ্ছি। সেমাইটা কিন্তু একদম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, আর এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদের জন্য কিন্তু সহজ একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করেছি, আর এটা কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের একটা সেমাই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না।
আমি কিন্তু উপর থেকে কিছুটা বাদাম, কিশমিশ আর নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আজকের এই জর্দা সেমাইটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।